আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি কাউসার ব্যাপারে নীলক্ষী শিবচর মাদারীপুর। আমি বলেছিলাম প্রমাণ সহ লাইভ করব। গত রবিবার সন্ধ্যার পরে একটা পোস্ট করেছিলাম, অভিনন্দন জানিয়েছিলাম রাজীব হাওলাদার নামে এবং বলেছিলাম 100% ভিসা হবে, প্রমাণ সহ লাইভ দিব। সোমবার দিনকে আন্দোলন করার কারণে এম্বাসি বন্ধ ছিল। মঙ্গলবার দিনকে পাসপোর্ট রিসাবমিট করা হয় সকাল 9টায়। আলহামদুলিল্লাহ বিকাল 5টায় আমরা জানতে পারি আমাদের ভিসা স্টাম্পিং হয়েছে, রেডি ফর কালেকশন চলে এসেছে। পাশাপাশি আরেকটি কথা বলবো, মালিকের স্পিড আইডিতে কনফার্ম করা প্রয়োজন হয়নি, স্পিড আইডি কোনো SMS যাওয়ার প্রয়োজন হয়নি। রিসাবমিট যেদিন করা হয়েছে মঙ্গলবার, মনে রাখবেন মঙ্গলবার পাসপোর্ট সাবমিট করা হয়েছে, ঠিক মঙ্গলবারই ভিসা স্টাম্পিং হয়েছে। তবে যে কোনো কারণে বাড়ি দূরে ছিল, যে কোনো কারণে কনফার্ম হওয়ার জন্য ইতালিতে মেসেজ পাঠানো হয়, স্পিড আইডি বারবার চেক করার কথা বলা হয়, দেখানোর চেষ্টা করা হয় আসলে ভিসা স্টাম্পিং হয়েছে কিনা বা কোনো দুর্ঘটনা ঘটেছে কিনা। এই জন্য মাঝখানে 2-3 দিন সময় নেওয়া হয়। আলহামদুলিল্লাহ আজকে রবিবার 1 জুন 2025 আজকে ভিসা সংগ্রহ করা হয় এবং তার অনুভূতি আপনারা শুনবেন আমার সেই সুভাগ্যবান ব্যক্তির মুখ থেকে। ভাই, আপনি কেমন লাগে আপনার অনুভূতি? আমার 1.5 বছরের অপেক্ষার পরে আমি আজকে ভিসা হাতে পাইছি। আমি অনেক খুশি এবং 1.5 বছরের সাধনা। এর আগে আমি অনেকবার ট্রাই করছি কিন্তু হয় না, এইবারে অনেকবারই ব্যর্থ হয়েছে। এইবারে হয়েছে। ধন্যবাদ। আপনি যখন পাসপোর্ট রিসাবমিটের মেসেজ আপনাকে জানানো হলো খবর, তখন কেমন লাগছিল? তখন একটু আতঙ্কে ছিলাম, কিন্তু আজকে কেমন লাগে? আজকে তো খুব ভালো লাগে এবং যখন আপনার যখন রিসাবমিট আছে তখন বুঝি যে সাবমিট করার পর অনেক সময় দেখা যায় রিজেক্ট হতে পারে, কিন্তু আজকে যখন গেছি তখনও বিশ্বাস ছিল না। যখন হাতে পাইছি প্রথম 2-3 পাতার পরে ওটা লাগানো বিষয়টা আমি প্রথম দেখি না, পরে বলে আরও উল্টান, ওই যে পেজ উল্টান, তারপর বলে 6 নম্বর পেজে আমার বিষয়টা লাগানো। তার মানে আপনি সকাল যখন আমরা এখান থেকে বিদায় দিছি তখন আপনি আতঙ্কিত ছিলেন, আপনার বুক ধরফর করতেছিল। আচ্ছা, এবার একটু দেখান জনগণের উদ্দেশ্যে, সবাই সুস্থি দেওয়ার উদ্দেশ্যে। এইভাবে একটু ডাইকে দেখা পুরো দেখান, সমস্যা নাই, কারো বিষয় থেকে। আপনারা দেখতে পাচ্ছেন তার ইতালির ভিসা কতদিন স্টাম্পিং হয়েছে, 210 দিন। এগ্রিকালচার ভিসা 210 দিন। আর ওনার খুব খুব ভাগ্য যে উনি রিসাবমিট করার পরেও উনি ভয় ছিল। আজকে আমি যখন ওনার বিদায় দেই তখন ওনার বুক ধরফর করতেছিল। আলহামদুলিল্লাহ আপনারা সবাই দোয়া করবেন। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন, একটু দেখান ভাই, এই যে আপনারা দেখতে পাচ্ছেন রাজীব হাওলাদার 11/2/2024 জমা ছিল। আমি আবারও বলবো, যাদের নুলস্থা সঠিক রয়েছে, মালিক অ্যাক্টিভ রয়েছে, সবাই ভিসা পাবেন। অপেক্ষা করেন, ধৈর্য ধরেন, ইনশাল্লাহ অপেক্ষার শেষটা অবশ্যই সুমিষ্ট হবে, ভিসা দিয়ে হবে। তবে রিইস্যু যে বিষয়টা, এই ব্যক্তির কিন্তু রিইস্যু করা লাগে না, এই নুলস্থা ভিসা পেয়েছে। এই ব্যক্তির আপনারা শুনলে অবাক হবেন, আমি বারবার ইতালিতে নক করার চেষ্টা করেছি। কি ভাই, বারবার নক করার চেষ্টা, স্পিডে কী লেখাটা গেছে জানার চেষ্টা করেছি, কোনো মেসেজ যায় নাই, কনফার্মা বলেন ইয়েস নো কিছুই যায় নাই। আলহামদুলিল্লাহ ভিসা স্টাম্পিং হয়েছে। আমি বলবো রিসাবমিট করা মানেই ভিসা। আমি আবারও বলবো রিসাবমিট করাই মানে ভিসা। যেদিন জমা দিবেন সেদিনও পাইতে পারেন, 1 সপ্তাহ সময় লাগবে। ব্যক্তি নিয়ে আসছে ওই যে মালিকেরই কাগজ, ওটা বলছে যে না ওটা প্রয়োজন নাই, যদি চায় তখন দিবেন। হ্যাঁ, মানে আপনার রিসাবমিট করলে আর কোনো কিছু প্রয়োজন হয় না, ইনশাল্লাহ ভিসা। আর যাদের রিইস্যু করার কথা বলা হচ্ছে, যদি সম্ভব হয়, যে সব প্রয়োজন হয়, যদি মালিকরা পারে, সব মালিক পেপরতরা যাবে না, যারা যাবে যদি রিইস্যু করতে পারে করবে, রিইস্যু ছাড়াও ভিসা হচ্ছে। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।